আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মতভেদ থাকলেও বিএনপি সব সংস্কারে রাজি, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। মুখ্য বিষয় নির্বাচনের দিকে সবাইকে এগোনোর আহ্বান। সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, আবারও জানালেন আইন উপদেষ্টা। বললেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। সারা দেশে 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ। আসে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। ক্লাস করছি না, করব না যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 4 জেলার চরাঞ্চলে সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান ফার্স্ট লাইন। এখন পর্যন্ত 21 জন গ্রেফতার, উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে 29 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যে সব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর পার্লামেন্টে গিয়ে সমাধান হবে, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড় খেঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আরও বলেন, বিগত 15 বছরে দেশে জনগণ ভোট দিতে পারেনি, এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতা এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি, ফলে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা। অবস্থানরতরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাই সামনের দিনগুলো দেখা সুন্দরভাবে আর একটা সেটেলমেন্ট আসবে। যদি না আসে, আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক। আমাদের 10ম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের 3 দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমাদের 5 নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন দিব। কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান ফার্স্ট লাইটে কাকুন বাহিনীর 21 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,
মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত চলবে অভিযান। এর আগে গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত হন। এ ঘটনায় আজ ভোর থেকেই তাদের ধরতে অভিযান শুরু হয়। যোগ দেয় পুলিশ, র্যাব, এপিবিএনের 1200 সদস্য। আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম। 50 বছরেও পাল্টায়নি হানাহানির চিত্র। গেল 1 মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের 13টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলেপাড়ার প্রতিপক্ষরা। এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। পুলিশ জানিয়েছে, পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নভেম্বরের 1 তারিখ সকাল 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল সড়কি নিয়ে কালুয়া জেলেপাড়া এলাকায় হামলা করে 15 থেকে 20 জনের একটি দল। এলাকাবাসী জানায়, বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করে লাগে, গুলি ফুটানি লোকজন, পাড়ার লোকজন, ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল। তারপরে আমার বাড়ি ঘর ভাঙি সব বেরবে। আমার বাসার 5 ভরি স্বর্ণ ছিল আমার, তারপর ড্রয়ারের মধ্যে 15 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের 12টি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এই সময় এদিকে হই হই করলি আমি বাড়া আলাম, বাড়া আইসেন দাঁড়াইছেন, দেখতেছে লোকজন, দিয়ে আমার বউ মাক করছে লোক আছে, আর এর মধ্যে সব আইসে ওই বাড়ি ভাঙচুর, ও বাড়ি ভাঙচুর, আমার বাড়ি ভাঙচুর। ওরা হঠাৎ সন্ধ্যার সময় এসে হামলা করেছে। আমরা মহিলারা যে জামা পাড়ি রান্না বাড়া করতেছিলাম, গোলাগালি করতে করতে আসে বন্দুক টন্দুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম। রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী। আমরা গরিব মানুষ, আমরা পাট খাটা লোক, যাতে শান্ত সৃষ্টিভাবে আমরা থাকতে পারি, আমরা ঘুমাতে পারি, কর্মজীবিত লোক কর্ম করি খাতে পারি। গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছি। শহর কেন্দ্রিক বিশেষ অভিযান পরিচালনা করছি ইতিমধ্যে। এই গ্রামে দ্বন্দ্বের মূল কারণ নদীপথে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পট পরিবর্তন, যে কারণে পাল্টাপাল্টি হামলায় রাতের ঘুম হারাম হয়েছে এই এলাকার সাধারণ মানুষদের। এই বিষয়গুলো নিয়ে একের পর এক গোলাগুলি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষ চাচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল 29 জনের। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে, যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম। সে হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। শুধু শহর নয়, ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বরগুনার খাদ্য নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনবসতি গ্রামের নাম লাকুরতলা। এই গ্রামে